আজকে বানিয়েছিলাম ভেজ পিৎজা, যেটা ছিল সয়াবিন আর পনির দিয়ে তৈরি। এটা কিন্তু আমি গ্যাসের ওভেনে বানিয়েছিলাম। তো চলুন পিৎজাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে আমি ইস্ট নিয়েছি 2 চামচ মতো। ইস্টটাকে আমি অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছিলাম, 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাতেই কিন্তু ইস্টটা বেশ ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছিলো। তো ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য আমি প্রথমে একটু হালকা উষ্ণ গরম জল নিয়েছি, তাতে চিনি মিশিয়ে দিয়েছিলাম 2 চামচ। তারপর কিন্তু 2 চামচ মতো ইস্ট দিয়েছি, দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এইভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে খুব ভালোভাবে। তারপর আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা এখানে আমি চায়ের কাপ মেপে নিয়েছি। চায়ের কাপটা ছোট ছিল, তাই কিন্তু আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। 4 কাপ মানে আমার প্রায় ময়দার পরিমাণটা ছিল 400 গ্রাম মতো। যেহেতু আমি 2টো পিৎজা বানাবো, তাই কিন্তু আমি 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। আপনারা যদি একটা পিৎজা বানান তাহলে কিন্তু প্রায় 200 গ্রাম মতো ময়দা নিলেই আপনাদের মিডিয়াম সাইজের যে পিৎজাগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি একটু পাতলা করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দার ডোটা কিন্তু একটু পাতলা করেই মেখে নিতে হবে, যেন হাতের মধ্যে লেগে যায়, সেই রকম পাতলাভাবে মেখে নিতে হবে। আর এটাকে মুথে মুথে প্রায় 10 থেকে 15 মিনিট মতো বেশ ভালোভাবে মুথে নিতে হবে। তাহলে কিন্তু ময়দার ডোটা কিন্তু একদম সফট হবে, আর পিৎজাটাও কিন্তু বেশ সফট হবে। তো ভালোভাবে এটাকে রেস্টে রেখে দেব। আর নিয়েছি হাতে কিছুটা বাটার। আগে কিন্তু আমি কোনো রকম ময়ান দেইনি, এটা ব্যাটার দিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে কিন্তু তেলও দিতে পারেন। তো বাটারটাকে দিয়ে বেশ ভালোভাবে আমি 10-15 মিনিট মতো ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো। ওপর থেকেও একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম, যাতে একটু ময়দার ডোটা শক্ত না হয়ে যায়। তারপর ঢেকে রেখে দিয়েছিলাম একটু গরম জায়গায় 2 ঘন্টা মতো। বেশ ভালোভাবে ময়দার ডোটা কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে, আর একদম যে থালাটা ঢাকা দিয়ে রেখেছিলাম থালার গায়ে কিন্তু লেগে যাচ্ছে। তাহলে ভাবতে হবে কিন্তু ময়দার ডোটা একদম ভালোভাবে পারফেক্টভাবে মাখা হয়েছে। তারপর ওই ডো থেকে আবারও একটু মুথে নিয়ে দুটো সমান ভাগে ভাগ করে লেচি কেটে রেখে দিয়েছি। আর একটা এইরকম আমি বড় থালা নিয়েছি, যে মিডিয়াম সাইজের পিৎজা বানানোর জন্য। তো সেই থালার মধ্যে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছি, তারপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে এইভাবে ডোটাকে একটা নিয়ে হাতের সাহায্যেই কিন্তু বেশ পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এটা বেলনা চাকতির মধ্যেও কিন্তু আপনারা চাইলে বেলে বড় করে নিতে পারেন। তো এটা ময়দাটা এতটাই সফট ছিল, হাতে দিয়েই কিন্তু বেলা হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের মাধ্যমে এটাকে ফুটো ফুটো করে দিয়েছি, যাতে না এটা ফুলে যায়, তাই জন্য। তারপরে পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম, পিৎজা সসটা দিয়ে দিলাম 1 চামচ 2 চামচ মতো, দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর এখানে আমি সয়াবিনকে কিন্তু একটু মশলা দিয়ে ভেজে রেখেছিলাম, আর পনিরটাও বাড়িতেই তৈরি করা পনিরটাকেও আমি মশলা দিয়ে একটু ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও এইরকম একটু চারকোনা চারকোনাভাবে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামকেও ওইভাবেই কেটে নিয়েছি। তারপরে একটু টমেটো নিয়েছি, টমেটোকে একদম কুচি কুচি করে নিয়েছি, ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি টমেটো। তার আগে আমি একটু মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও যেই চিজটা ছিল ওই চিজটা কিন্তু আবারও ওপর থেকে একদম ভালোভাবে গ্রেট করে দিয়ে দেবো, যেমন একদম পিৎজাটা চিজে ভরে যায়, সেইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। পিৎজাতে একটু চিজের পরিমাণটা বেশি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমি একদম ভরে ভরে দেখুন চিজ কিন্তু দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু প্রায় 1.5টা চিজ মতো কিউব যে চিজগুলো হয় ওই চিজ কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, ওভেনটা ফ্রি হিট করতে দিয়েছিলাম আগে থেকে। তারপর বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছুটা বালি নিয়েছি, তারপর একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন একদম কিন্তু 30-35 মিনিট পর ভালোভাবে বেক হয়ে গেছে। তো পিৎজাটা আমি নামিয়েও নিয়েছি, আর কেটেও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন রুটিটা কতটা সফট, একদম ফুলে উঠেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন রুটিটা কতটা সফট হয়েছে। তো রুটিটা যখন বেক করে নেবেন তখন কিন্তু মাঝে মধ্যে চেক করে দেখে নেবেন যে রুটিটা পারফেক্টভাবে হয়েছে কি না। কোনো সময় পিৎজা কিন্তু বানানোর সময় 30 মিনিটের জায়গায় হয়তো 40 মিনিটও সময় লেগে যায়। আমার এই ভেজ পিৎজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।